রাত অনেক যুবক মানুষ এসেছে, তাদের ব্যাপারে একটা কথা বলবো সংক্ষিপ্ত সময়ে। জান্নাতে যাওয়ার সহজ 4টি আমলের কথা বলে আমি আখেরি মোনাজাত করব। আমার ভাইরা কান লাগান। অবশ্যই অবশ্যই নারী পুরুষ নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা সবাই দুনিয়ায় যদি শান্তি পেতে চান, বড়লোক হতে চান, দুধ ভাত খেতে চান, অবশ্যই অবশ্যই বাপের সঙ্গে মায়ের সঙ্গে ভালো আচরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহর ইবাদত করার পরে বাপের সঙ্গে মায়ের সঙ্গে ভালো আচরণ করবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে, আমাদের পরিবারে বৃদ্ধ বাবা মারা আজকে বেটার কাছে, বেটার বউয়ের কাছে, ছেলের কাছে বাবা মারা আজকে সব থেকে অপমানিত ও লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? এই কাজটা করা যাবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যদি বড়লোক হতে চাও, অভাবের মধ্যে আছো, যদি শান্তি পেতে চাও, বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করো। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের 3 জন যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে একটা ঝড় এসেছে। ঝড়ের কবল থেকে বাঁচবার জন্য এই 3 জন একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে উপর থেকে একটা পাথর এসে 3 জনের মুখের মধ্যে এমন ভাবে আটকা পড়েছে, গর্তের মুখ থেকে 3 জন বাহির হওয়ার মতো কোনো উপায় নাই। 3 জনের একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার জীবনে যদি কোনো ভালো আমল থেকে থাকে, এই ভালো আমলের উসিলায় এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে গেছে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক কি এমন ভালো কাজ করেছিল? কঠিন বিপদের সময় ওই উসিলায় দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দিল। কারণ কি? আল্লাহর নবী বললেন, এই যুবকটা ছিল রাখাল, মানুষের বাসায় গরু মহিষ চালিয়ে সারাটা দিন পরিশ্রম করে এক পেয়ালা দুধ নিয়ে বাসায় এসেছে। বাসায় এসে দেখে তার সন্তান না খেয়ে আছে, স্ত্রী না খেয়ে আছে, মা না খেয়ে আছে। 1 গ্লাস দুধ কার মুখে তুলে দিবে? তার মনে পড়েছে আল্লাহর ইবাদত করার পরে বাপের সঙ্গে মায়ের সঙ্গে ভালো আচরণ করা লাগবে, মায়ের খেদমত করা লাগবে। তাই ওই দিন ওই দুধটা বাপ মায়ের মুখে তুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে এটা এত ভালো লেগেছে, ওই ওসিলায় দোয়া করার সঙ্গে সঙ্গে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যাদের জীবনে অশান্তির সাগর, যাদের জীবনে দুঃখের সাগর, জরাবাদের সাগর, কেউ বা স্বামী হারা, সন্তান হারা, কেউ বা বেদবা, কেউ বা ঋণগ্রস্ত, আজকে গভীর রজনীতে আজকে আমরা যদি বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করার নিয়ত করতে পারি, আমাদের জীবনের দুঃখগুলো আল্লাহ দূর করে দিতে পারবে কি পারবে না? কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের সমাজে, গোটা দুনিয়ায় আজকে ছেলের কাছে, ছেলের বউয়ের কাছে বাবা মারা সব থেকে অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আমি লম্বা করব না, আমার এই শেষ 10 মিনিটের মধ্যে আমার আলোচনা আমি শেষ করব। কেউ ওঠাউঠি করবেন না। মায়েরা, আজকের এই 10 মিনিটের আলোচনা যদি মনোযোগ সহকারে শুনতে পারো, জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, নিষ্পাপ হয়ে বাড়িতে যাওয়া, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। মায়েরা তাকাও, আজকে ছেলের কাছে, ছেলের বউয়ের কাছে বাবা মারা কতটা লাঞ্ছিত একটু তাকান। আমার বাংলাদেশের ঘটনা, ছেলেটার বাসা কক্সবাজারে, এত গরিব মানুষের ছেলে, লেখাপড়া করার মতো কোনো টাকা নাই। ওর মা মানুষের বাসায় কাজ করে করে, ভিক্ষা করে করে 3 বেলার খাবার 2 বেলা খেয়ে লেখাপড়া ছেলেটাকে শিখিয়েছে। প্রিন্সিপালের পা ধরে, হেডমাস্টারের পা ধরে ফর্ম ফিলাপের ব্যবস্থা করে দিয়েছে। অনার্স মাস্টার্স করে ছেলেটা এখন ঢাকা শহরে বাংলাদেশের রাজধানীতে থাকে। কিন্তু 3টা বছর যাবত বড় চাকরি পেয়ে ছেলেটা একাই বিয়ে করেছে। বাবা মার 3টা বছর যাবত খোঁজ খবর নেয় না। এর মা অসুস্থ, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, ঔষধ কেনার টাকা নাই। এর বাবা মানুষের বাসায় ভিক্ষা করে না, ছেলের মান সম্মান নষ্ট হয়ে যাবে। মানুষে 65 বছরের বুড়া বাবা মানুষের কাছে ভিক্ষা করতে পারে না, ছেলের সম্মান নষ্ট হয়ে যাবে।
ভাঙ্গা একটা রিক্সা কিনেছে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল, ছাগলের বাচ্চাটা বিক্রি করে ভাঙ্গা একটা রিক্সা কিনেছে। ভাঙ্গা একটা রিক্সা টুকটুকি কিনে ওই রাতের বেলা রাত ৩টা-৪টার সময় রাজধানী ঢাকা থেকে তার এলাকায় কলকাতা থেকে যেরকম করে আপনার এলাকায় বাস ট্রেন চলাচল করে ওই গাড়িগুলো তিনি ওই ভাড়াগুলা ওই লোকগুলাকে বাসার মধ্যে পৌঁছে দেয়, মুখের মধ্যে গামছা বেঁধে, মানুষ যাতে তাকে চিনতে না পারে। হঠাৎ করে ওই ছেলের কাছে একদিন খবর গেল, এলাকার একজনের সঙ্গে দেখা, বলে যে এই মিয়া তুই তো এখানে ভালো আছিস, বড় চাকরি করিস, ফ্ল্যাট বাড়িতে থাকিস, কিন্তু তোর মা 3 মাস যাবত বিছানার মধ্যে পড়ে আছে, মাকে যদি দেখতে চাও তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এই ছেলেটা এই কথা শুনে স্ত্রীর সঙ্গে রাগারাগি করে রাতের মধ্যে সন্ধ্যায় গাড়িতে উঠেছে, রাত 4টার সময় এলাকার গিয়ে পৌঁছে গেছে। রাত 4টার সময় কোনো গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যাচ্ছে না। অনেক টাকা তাকি করে দেখে অনেক দূরে একটা হেরিকেনের আলো, টিম টিম করে একটা আলো লাইট জ্বলতেছে। যা বলতেছে এই রিক্সাওয়ালা শান্তিপুরের দুখুমিয়ার বাড়িতে যাবা নাকি? রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে যে বাবা, শান্তিপুরের দুখুমিয়া তোমার কি হয়? এই ছেলে বলেছে যাওয়া লাগবে না। এই ছেলে বলে যে যাওয়া জানা লাগবে না, যাবা নাকি বলো? রিক্সাওয়ালা বলে যে চলেন। এই ছেলেটাকে রিক্সার মধ্যে নিয়ে রিক্সাওয়ালা যখন যাইতেছে, একটু যাওয়ার পরে রিক্সাওয়ালার চোখ দিয়ে হাউমাউ করে রিক্সাওয়ালা কান্না করতেছে, রিক্সাওয়ালার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এবারে এই পানি দেখে এই ছেলেটা রিক্সাওয়ালার পেটের মধ্যে একটা থাপ্পড় মেরে বলতেছে, এই রিক্সাওয়ালা তুমি জোরে চালা। রিক্সাওয়ালার বয়স 65 বছরের বুড়া, রিক্সাওয়ালার জীর্ণ শীর্ণ শরীর, ঠান্ডা দিন রিক্সা চালাতে পারে না। এই ছেলেটা বলে যে এই রিক্সাওয়ালা তোমার কি কোনো সন্তান নাই? এই 65 বছর বয়সে এই গভীর রজনীতে কেন রিক্সা চালাও? ছেলে এই বুড়া বলে আমার একটা সন্তান আছে, ঢাকায় বড় চাকরি করে। এবারে এই ছেলেটা বলে যে কেমন সন্তান দিয়ে জন্ম দিয়েছো, এই 65 বছর বয়সে তোমার দেখাশোনা করে না? এই বুড়া জোরে তারা পেটের মধ্যে এমন একটা লাথি দিয়েছে, বুড়া রিক্সা থেকে পড়ে গিয়েছে। রে বুড়া যখন রিক্সা থেকে পড়ে গিয়েছে, এবারে এই বুড়া রিক্সাটাকে সাইড খেলে বলে যে স্যার আপনার মোবাইলের লাইটটা একটু জ্বালান তো স্যার। এই ছেলে যখন মোবাইলের লাইটটা জ্বালিয়েছে, মুখের মধ্য থেকে রিক্সাওয়ালা গামছাটা নামিয়ে রিক্সাওয়ালা বলে যে স্যার দেখেন তো আপনি আমাকে চিনতে পারেন নাকি? আপনাকে স্যার বানাইতে গিয়ে আমি আমার জীবনটাকে নষ্ট করেছি, আপনাকে স্যার বানাইতে গিয়ে আমি 3 বেলার খাবার 2 বেলা খেয়েছি, আপনাকে স্যার বানাইতে গিয়ে বড় চাকরি নিয়ে দেওয়ার জন্য, লেখাপড়া করার জন্য আপনার মা রোজা রেখে মানুষের বাসায় ভিক্ষা করে পা ধরে আপনার লেখাপড়া শিখিয়েছে, আমি সেই আপনার বাবা। এই রিক্সাওয়ালাটা অন্য কেউ নয় রে বাবা, এই রিক্সাওয়ালাটা হলো তার নিজের বাবা। আপনার জন্য সারাটা জীবন এত কষ্ট করলাম, 3 বেলার খেয়ে 1 বেলা খাবার খেয়ে তোমাকে আমি পড়ালেখা করলাম। ও স্যার আপনার কাছে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি মানুষের কাছে হাত পাতাই না, আমি ভিক্ষাও করতে পারি না, মানুষের বাসায় কাজ করতে পারি না, আমার বয়স অনেক হয়ে গেছে, আপনার সম্মান নষ্ট হবে এই ভেবে ছাগলের একটা বাচ্চা ছিল, সেইটা বিক্রি করে আমি ভাঙ্গা একটা রিক্সা কিনে রাতের বেলায় মুখের মধ্যে গামছা বেঁধে রিক্সা চালাই, মানুষ যাতে চিনতে না পারে। এত কষ্ট করলাম আপনার জন্য, সেই আপনি আমাকে এত বড় প্রতিদান দিলেন। আজকে এইভাবে ছেলের কাছে, ছেলের বউয়ের কাছে বৃদ্ধ বাবা মারা অপমানিত, লাঞ্ছিত। এবার এই ছেলে আর ছেলের বাপ 2 জন মিলে যখন বাসায় গেছে, যায়া দেখে 10 মিনিট আগে এই ছেলের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে এর বাবাও দুনিয়া থেকে চলে গেছে। বাংলাদেশের এরকম করুণ ঘটনা আমার ভাইরা গোটা দুনিয়ায় প্রতিনিয়ত বৃদ্ধ বাবা মারা বাপের কাছে, বেটার বউয়ের কাছে অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
এ মায়েরা, এ ছেলেরা, এ বাবারা, আর লম্বা করব না। তাহলে আজকের পর থেকে বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে করতেছেন ঘোষণা, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা লাগবে। এই পৃথিবীতে একটি মাত্র শব্দ, মিমতে মাওলানা, মিমতে মাদ্রাসা, মিমতে মক্কা, মিমতে মদিনা, মিমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মা ডাকটি এতই মধুর, এই মা কথাটি এতই মধুর, ডাকতে লাগে ভালো। মায়ের পাশে বসলে যে পাই ত্রিভুবনের আলো। মাকে ছেড়ে জলসা করতে আমি ভিনদেশেতে যাই, সেটাই আমি স্বপ্নের মাঝে মায়ের দেখা পাই। মায়ের স্মৃতি এই ভুবনে সুন্দর করে দেখি, তাই তো আমি মায়ের নামে এই কবিতা লেখি। মা যে আমার গোলাপ বেলি, মা যে আমার জুই, ইচ্ছে করে সাজিয়ে মাকে ফুলদানিতে তোই। অনেক বড় শিল্পী তুমি, হরেক ছবি আঁকো, তবু নিজের মায়ের কাছে ছোট্ট হয়ে থাকো। মা যে তোমায় ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হাতে হাতটা রেখে বুকটা জরে ধরে। মাটিতে রাখিনি কভু পিঁপড়া খাবে বলে, কত আদর করছে তোমায় যত্ন করে তোলে। সেই মাকে ভুলে তুমি আসো কেমন করে, মায়ের পেটে ছিলে তুমি 10 মাস 10 দিন ধরে। 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে রাখার পর একজন বাচ্চাকে একজন মা কতটা কষ্ট করে বড় করে, কতটা কষ্ট করে গর্ভে ধরে। আমার ভাইরা কান লাগান, কোন মায়ের সঙ্গে বেয়াদবি করেন, কোন বাপের সঙ্গে বেয়াদবি করেন, একটু আমার বক্তব্যের দিকে তাকান। লম্বা করব না। মায়ের পেটের মধ্যে যে বাচ্চাটা থাকে, আপনি আমি মায়ের পেটের মধ্যে যেই জায়গাটায় ছিলাম, মায়ের পেটটা হলো 10 থেকে 12 ইঞ্চি জায়গা। 10 মাসের দিনে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে, বাচ্চাটা জন্মগ্রহণ করে 18 থেকে 22 ইঞ্চি একটা লম্বা বাচ্চা। কিন্তু মায়ের পেটের মধ্যে 10 থেকে 12 ইঞ্চি জায়গা, মায়ের পেটের মধ্যে 10 থেকে 12 ইঞ্চি জায়গা। বাচ্চা জন্ম নেয় 18 থেকে 22 ইঞ্চি জায়গা, কিন্তু বাকি বাচ্চাটা মায়ের পেটের মধ্যে কোন জায়গায় থাকে? মেডিকেল সায়েন্সকে প্রশ্ন করা হলো ডাক্তারদেরকে, স্যার মায়ের মধ্যে পেটের মধ্যে এইটুকু একটা জায়গা, কিন্তু একটা বাচ্চা হয় 18 থেকে 22 ইঞ্চি জায়গা, বাকি বাচ্চাটা কোথায় থাকে? মেডিকেল সায়েন্সের ডক্টররা বলে যে বাকি বাচ্চাটা 7 মাস, মায়ের বাচ্চার বয়স যখন পেটের মধ্যে 7 মাস হয়ে যায়, 7 মাস 1 দিনের দিনে মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকার মতো আর 1 ইঞ্চি জায়গা থাকে না। 7 মাস 1 দিন যখন হয়ে যায়, বাচ্চার পা গুলো নিয়ে যা সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। বাচ্চা যত ইঞ্চি বড় হয়ে যায়, মায়ের কলিজা তত বড়ে চড়ে যায়। বাচ্চা যত বড় হয়ে যায়, আমার মায়ের কলিজা তত উপরে উঠে যায়। আপনার আমার মা খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আপনার আমার মায়ের 10টা মাস যাবত কোনো দিন ভালোভাবে ঘুম হয় না। যখন 10 মাস 10 দিনের হয়ে যায়, যেসব বাচ্চা মায়ের কলিজার মধ্যে কম লাথি মারে, প্রায় 4500 বার বাচ্চা মায়ের কলিজার মধ্যে লাথি মারে। মেডিকেল সায়েন্স বলে এরকম একটা লাথি কোনো বাচ্চা যদি কোনো পুরুষ মানুষের কলিজার মধ্যে মারে, সাথে সাথে পুরুষ মানুষ মারা যাবে। কিন্তু আপনার আমার মা মারা যায় না। এরকম বড় বড় লাথি হলো 3টা। আমার ভাইরা, মায়ের যখন ডেলিভারির সময় হয়ে যায়, আপনার আমার মা, এ ভাইরা আমি লম্বা করব না, গভীর মনোযোগ দাও। ডেলিভারির যখন সময় হয়ে যায়, আপনার আমার মা সংসারের চাবিটা স্বামীর হাতে তুলে দিয়ে বলে যে, স্বামী গো, সারাটা বছর যাবত তোমার সঙ্গে সংসার করতে গিয়ে তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই, অনেক বেয়াদবি হয়ে গেছে, আমার ডেলিভারির সময় হয়ে গেছে স্বামী গো, মনে হয় আমি আর বাঁচবো না। স্বামীর কাছে ক্ষমা চায়, আশপাশের প্রতিবেশীর কাছে ক্ষমা চায়। কিন্তু মেয়েরা দেখবেন, ভালো মেয়েরা যত কষ্টে থাকে, বাপ মাকে মেয়েরা কখনো কষ্ট দিতে চায় না, সবার কাছে ক্ষমা চায়, বাপ মাকে বলে না। কারণ একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, যেদিন মেয়ের বিয়ের ডেট ঠিক হয়ে যায়, মেয়ের মায়ের ওই দিনেই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়,
বিয়ের দিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আনন্দ উল্লাস করে, নাচ গান করে, সবাই আনন্দ করে। আর মেয়ের মা রান্নাঘরের পাশে বসে মুখটাকে ঢেকে অঝর নয়নে শুধু কান্দে আর কান্দে। মেয়েটার যখন বিয়ে সম্পন্ন হয়ে গেল, বাপের বাড়ি স্বামীর বাড়িতে চলে যাবে, আত্মীয় স্বজনরা ঠেলতে ঠেলতে বাবার কাছে যখন এসে একটা মেয়ে বিয়ের দিনে দেখবেন বাবার কোলে এসে 18 বছরের মেয়েটা 2 বছরের বাচ্চার মতো করে হাউমাউ করে মায়ের বাবার কোলের মধ্যে এসে কান্দে। আত্মীয় স্বজনরা ঠেলতে ঠেলতে ধাক্কা দিতে দিতে মায়ের কাছে তুলে নিয়ে যায়। মা রান্নাঘরের কাছে থাকে, একটা বাচ্চাকে এতটা কষ্ট করে আপনার আমার মা লালন করে। এই বাচ্চার যখন বিয়ে হয়ে যায়, মা যখন বাচ্চাকে মেয়েকে শেষবারের মতো কোলের মধ্যে জড়িয়ে নেয়, আমার অনেক মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আত্মীয় স্বজনরা ঠেলতে ঠেলতে বরের গাড়িতে একটা মেয়েকে যখন উঠিয়ে দেয়, মায়ের বাপের এই কষ্ট মেয়েরা সহ্য করতে পারে না। ওই সময় চোখ দুটা বন্ধ করে বলে, আল্লাহ, স্বামীর ঘরে যতদিন যত কষ্টে থাকবো, কোনোদিন যেন আমার বাপ মা কষ্ট না পায়। ভালো মেয়েরা কোনোদিন বাপ মাকে জানায় না। এই কারণে ডেলিভারির যখন সময় হয়ে গেল, সন্তানের চাবিটা, সংসারের চাবিটা স্বামীর হাতে তুলে দিয়ে বলে, স্বামী গো, আমাকে ক্ষমা করে দাও, মনে হয় আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার যে সন্তান দুনিয়াতে আসবে তাকে তুমি দেখে রাখো। আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চেয়ে ডেলিভারির রুমে আপনার আমার মা চলে যায়। সন্তান তার পা দিয়ে মায়ের কলিজার মধ্যে লাথি মারে, মায়ের কলিজা ছেড়ে যায়। মায়ের কলিজা ছেঁড়া রক্তের স্রোতে ভাসতে ভাসতে সন্তান দুনিয়াতে এসে যায়। সেই সন্তান দুনিয়াতে আসার পর আপনার মায়ের হুঁশ থাকে না, বেহুশ অবস্থায় আল্লাহর কাছে বলে যে, আল্লাহ, তুমি আমার জীবনের বিনিময়ে আমার এই সন্তানটাকে বাঁচিয়ে রাখো। ছোট অবস্থায় ডাক্তার আমাদের রোগ ধরতে পারে না, মা অসুস্থ অবস্থায় রোজা রেখে রেখে আল্লাহর কাছে আমাদের জীবন ভিক্ষা চায়। আস্তে আস্তে বড় করলো, সেই মায়ের সঙ্গে বড় হয়ে বেয়াদবি করলাম, বাপের সঙ্গে বেয়াদবি করলাম। সেই মাকে ভাত দেয় না, মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। এরকম সন্তান আমাদের সমাজে কথা বলেন আছে না নাই? এ ভাইরা, এই কাজ আর করবা না। দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, দুধ ভাত খেতে চাও, বড় গুজি হইতে চাও, বাপ মা যত খারাপ হোক না কেন, আপনাকে যে দুনিয়ায় এনেছে, এই ঋণটাই আপনি শোধ করতে পারবেন না। বাপের সঙ্গে খারাপ আচরণ করবেন না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা। মা যদি অভিশাপ দেয়, বাবা যদি নারা হয়ে যায়, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মায়েরই কান্নায় খোদার আরশ কেঁপে যায়, হায় হায় কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়। তবু কেন সন্তান হয় সেই মাকে কাঁদায়, খোদার আরশ কেঁপে যায়, কান্দে যদি মায় খোদার আরশ কেঁপে যায়। আমার ভাইরা, সেই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই কথাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে করতেছেন ঘোষণা। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা। আমার ভাইরা, কয়টা বাজে এখন? একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাই। আমার ভাইরা, রাত অনেক হয়ে গেছে, 1:15 বাজে। আমার ভাইরা, আমাকে উঠায় দিতে দেরি করেছেন, কেউ উঠাউটি করবেন না। আমরা একটু আমাদের রসুলের শানে দরুদ সালাম পেশ করে আমরা আখিরি মোনাজাত করব। যাদের বাপ মা কবরের মধ্যে আছে তাদের জন্য গভীর রজনীতে, কাদের বাপ মা আছে একটু হাত তুলেন তো। বাপ মা যাদের আছে কেউ উঠাউটি করবেন না। বাবা মার নিয়েতে আমরা গভীর